দরজায় কড়া নাড়ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে ঘুরে ফিরে শোনা যাচ্ছে একটি কথা, আওয়ামী লীগ ও বিএনপিকে তো দেখা হয়েছে, এবার জামায়াতকে দেখার পালা। এই কথাটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে গ্রামের সাধারণ মানুষের মুখে। আশ্চর্যের বিষয় হলো তাদের অনেকেই সংশ্লিষ্ট আসনের প্রার্থীর নাম পর্যন্ত জানেন না। তাহলে এই বক্তব্য আসছে কোথা থেকে? এবার এই কথার পেছনের গোমর ফাঁস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। একটি পডকাস্টে তিনি অভিযোগ করেন, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দারিদ্র্যকে পুঁজি করে জামায়াতে ইসলামী সংঘবদ্ধভাবে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে। নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি থাকতে জামায়াতের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের এই আহ্বায়ক। হামিম জানান, বিষয়টি প্রথম তার নজরে আসে খুলনায়। খুলনা 4 আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে এক ভ্যান চালককে তিনি বলতে শুনেন, সবাইকে তো দেখা হলো, এবার একটু জামায়াতকে দেখা দরকার। কৌতূহল থেকে তিনি ভ্যান চালকের কাছে জামায়াত প্রার্থীর নাম জানতে চাইলে ভ্যান চালক সেটিও বলতে পারেননি, শুধু বলেছিলেন প্রার্থীকে জানি না, তবে জামায়াতকেই দেব। তো এক ভ্যানওয়ালার ভ্যানে ঘুরতেছি, তো আমার ভ্যানওয়ালা বলতেছে কি যে সবাই তো দেখলাম, এবার একটু জামাতে দেখবো, এরকম কিন্তু অনেকে বলছে। দেখেন, এবার আমি তো খুবই অবাক হলাম যে একজন ভ্যান চালক আজিজুল বারী হেলাল তো এই এলাকা অনেক জনপ্রিয়, জামাতে যে প্রার্থী আমি তার নাম জিজ্ঞেস করছি, ভ্যানওয়ালা বলতে পারছে না, প্রার্থী তো কে জানি না, কিন্তু জামাতে একটু দেবানি। হামিম বলেন, বিষয়টি তার কাছে আরো পরিষ্কার হয় ঢাকায় ফিরে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কয়বার এক রিকশা চালকের সঙ্গে কথা বললে সেখানেও একই ধরনের অভিজ্ঞতার কথা শুনেন তিনি। রিকশা চালক জানান, এক ব্যক্তি তার রিকশায় উঠে প্রথমে তার আয় জানতে চান, পরে অতিরিক্ত টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বলেন, রিকশায় যারা উঠবে তাদের সবাইকে যেন বলা হয়, সবাইকে তো একবার দেখেছি, এবার জামায়াতকে দেখি। এই রিকশায় যে উঠবে তুই একবার করে বলবি যে সবাই তো দেখছি, এখন একটু জামাতে দেখবো। মানে এটা একটা মানে এবার দেখেন, এবার সংঘবদ্ধ প্রচারণার অংশ। সংঘবদ্ধ অবশ্যই, এটা তো ইন্টেনশনাল প্রচারণা, আমি এতদিন বুঝতে পারিনি। এখানেই শেষ নয়, ওই রিকশা চালককে আরো জানানো হয় ছদ্মবেশে লোক উঠে তার কথা পরীক্ষা করবে এবং রাতে গিয়ে তাকে টাকা নিতে বলা হয়। আবার ওই রিকশাওয়ালা কি বলছে, শোনো তোমার এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের দলে অনেকে উঠবে, তুমি আসলে বলছো কিনা এটা পরীক্ষা হবে এবং রাত্রিবেলা টাকাটা নিয়ে যাবা। হামিমের মতে এটি কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং একটি সংঘবদ্ধ এবং পরিকল্পিত প্রচারণা। নিম্ন আয়ের মানুষদের আর্থিক দুরবস্থাকে কাজে লাগিয়ে এ ধরনের প্রচার চালানোকে সরাসরি প্রতারণা বলে আখ্যা দেন শেখ তানভীর বারী হামিম। ফারিন রহমান প্রীতি, এনপিবি।